এবারে হাসিনা চরিত্রে অভিনয় করা নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এই নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই চরিত্র নিয়ে অভিনয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ খোলেন এই নায়িকা। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতন ও দেশের পট পরিবর্তনের পর এক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় দেশের আওয়ামী লীগপন্থী তারকারা। পাশাপাশি তখনকার সময়ে যারা তৎকালীন সরকারকে নিয়ে চলচ্চিত্র বানিয়েছেন এবং সেখানে যারা অভিনয় করেছেন তারাও এই তালিকার বাইরে নয়। তাদেরই একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, যিনি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের পট পরিবর্তনের পরপর এই চলচ্চিত্রটি নিয়ে জল খোলা হয়েছে অনেকটাই, আর তাই চলচ্চিত্রটির লিড ক্যারেক্টার নুসরাত ফারিয়া পড়েছেন নানা সমালোচনার মুখে। সম্প্রতি এক ব্রডকাস্টে হাজির হয়েছিলেন এই নায়িকা। সেখানে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে তিনি কোনো অনুশোচনায় ভোগেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। তিনি জানান, তারা শিল্পীরা 5:30টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করেন, আর এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। বিশেষ করে এই সিনেমার জন্য 2019 থেকে 2023 সাল এই 5 বছর নুসরাত একই লুকে নিজেকে মেনটেন করেছেন বলে জানান এই চিত্রনায়িকা। ফারিয়া বলেন, এই সিনেমার জন্য তিনি তার জীবনের দীর্ঘ 5টি বছর দিয়েছেন। ফলে সেই কাজটিকে নিয়ে যদি তিনি অনুশোচনা করেন তাহলে তার পেশাকেই অপমান করা হবে। তখনকার পরিস্থিতি নিয়ে নায়িকা বলেন, যখন সিনেমাটিতে তার নাম আসে, বিশেষ করে শেখ হাসিনা চরিত্রের জন্য পুরো বাংলাদেশ তাকে অভিনন্দন জানিয়েছিল। ফারিয়া বলেন, এখন পরিস্থিতি ভিন্ন। পুরো বাংলাদেশ তার দিকে এখন নেতিবাচক আঙুল তুলছে। ফারিয়া আরও বলেন, এই সিনেমার জন্য তিনি যে পরিস্থিতি পার করেছেন বা এখনও করছেন তা তার ভাগ্যে লেখা ছিল বলেই মনে করেন নায়িকা, যেটা খণ্ডানোর ক্ষমতা ছিল না। সর্বশেষ ফারিয়া ব্রডকাস্টে বলেন, যখন একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব আসে তখন তা নিজের পছন্দ না হলেও না করা যায় না। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।